সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনি আপনার ভিডিওতে এই ধরনের HDR ইফেক্ট আনবেন। তো আপনারা যদি এই ধরনের HDR ইফেক্ট আনতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আপনি চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর জাস্ট এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। তো তারপর জাস্ট এখান থেকে ওয়াটারমার্কটি এখানে ডিলিট করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে আপনি একেবারে প্রথমে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ইফেক্টসে ক্লিক করবেন। তো তারপর ভিডিও ইফেক্টস। তো তারপর এখান থেকে চলে আসবেন কমিক অপশনে। তো কমিক অপশনে আসার পর জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন অ্যান্ড এখান থেকে BNW কমিক 1 সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে করে দেবেন ডান। তো তারপর জাস্ট এটি এখানে ফুল করে দেবেন। তো ফুল করে দেওয়ার পর জাস্ট এখান থেকে চলে আসবেন অ্যাডজাস্ট অপশনে অ্যান্ড এখান থেকে টেক্সটারকে এখানে 0 করে দেবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আবারও ভিডিও ইফেক্টসে ক্লিক করবেন। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন বেসিক অপশনে। তো বেসিক অপশন আসার পর এখান থেকে ব্লার সিলেক্ট করে দেবেন। তো ব্লারকে এখান থেকে জাস্ট আপনি 10 রেখে এখান থেকে জাস্ট করে দেবেন ডান। তো তারপর জাস্ট এই ফার্স্ট ইফেক্টসটিতে ক্লিক করে এখানে ফিল্টারকে আপনি 80 এর আশপাশে রেখে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে করে দেবেন ডান। তো তারপর জাস্ট ব্লার ইফেক্টসটি এখানে ফুল করে দেবেন। তো তারপর জাস্ট এটি এখানে আপনি সেভ করে নেবেন। সেভ করার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ফার্স্ট ইফেক্টসটি সিলেক্ট করে এখান থেকে জাস্ট আপনি রিপ্লেস ইফেক্টসে ক্লিক করবেন। তো তারপর জাস্ট এখান থেকে নিয়ন ইফেক্টসটি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর জাস্ট এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যান্ড এটি আপনি 90 এর আশপাশ রেখে এখানে করে দেবেন ডান। তো তারপর এটিও এখানে জাস্ট সেভ করে নেবেন। তারপর আবারও জাস্ট এখানে ব্যাকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে দুটি ইফেক্টসটি এখানে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ওভারলেতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে অ্যাড ওভারলে। তো তারপর আমরা ফার্স্টে যেটি সেভ করেছি তো সেটি জাস্ট এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর জাস্ট এটি এখানে ফুল স্ক্রিন করে দেবেন। অ্যান্ড এখান থেকে চলে আসবেন সেভ প্রাইস অপশনে। তো তারপর জাস্ট এখান থেকে কালার ব্রাউন অ্যান্ড ব্রাউন যে কোনো একটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে কালার ব্রাউন সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর জাস্ট এখানে ডান। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তো তারপর জাস্ট আমরা লাস্টে যেটি সেভ করেছি তো সেটি জাস্ট এখানে অ্যাড করে দেবেন অ্যান্ড এটিও জাস্ট এখানে ফুল স্ক্রিন করে দেবেন। তো তারপর আবারও চলে আসবেন সেভ প্রাইস অপশনে অ্যান্ড এখান থেকে একেবারে লাস্টের ডট গি সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ডান। তো তারপর আমি আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি। তো আপনারাও আপনাদের ভিডিওতে ঠিক এইভাবে HDR ইফেক্ট আনতে পারবেন। তো তারপর জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।